ভাবুন, আপনি এমন একটা জঙ্গলে আটকা পড়ে আছেন যেখানে চারিদিকে শান্ত পরিবেশ আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলেই থাকে কিছু মানুষ খেকোনারও পিশাচ, যাদের কাজ মানুষদের ফাঁদে ফেলে ভয়ানকভাবে হত্যা করা, পরে তাদের মাংসগুলো রান্না করে অথবা কখনো কখনো কাঁচাই খেয়ে ফেলে তারা। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন উইথ মানিক চ্যানেল। আজকের মুভি রং টার্ন। মুভি শুরু হয়, দেখানো হয় দুটি ছেলে মেয়েকে যারা একটা ঘন জঙ্গলের পাহাড়ে ট্রেকিং করছে। ছেলেটা আগেবারেই উপরে উঠে যায়, মেয়েটা একা একা উপরে উঠছে। তখনই ঘটে এক ভয়ানক দৃশ্য। মেয়েটার চেহারায় 2-3 ফুটা রক্ত পড়ে, তাজা রক্ত। মেয়েটা উপরের দিকে তাকাতেই যা দেখে সেটা ছিল ভয়ঙ্কর। মেয়েটা দেখে তার ওই ছেলে বন্ধুটা যে তার আগে উপরে উঠেছে, সে মৃত অবস্থায় উপরে পড়ে আছে। তখনই কেউ একজন ছেলেটার লাশটা ছুঁড়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। এসব দৃশ্য দেখে মেয়েটা ভয়ে কাঁপছে। তখনই কেউ একজন উপর থেকে তার দড়িটা জোরে জোরে টানছে। মেয়েটা বুদ্ধি করে একটি চাকু দিয়ে রশিটা কেটে দেয়। তারপর সে নিচে পড়ে যায়। নিচে পড়েই দেখে পাশে তার বন্ধু মৃত অবস্থায় পড়ে আছে। মেয়েটা অনুভব করে উপর থেকে কেউ একজন তার দিকে আসছে, এবার যেন তার পালা। নিজেকে বাঁচাতে মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ তার একটা পা একটা তারের ফাঁদে আটকে যায়। সে মাটিতে পড়ে যায়। তখনই কেউ একজন মেয়েটাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যায়। মুভির পরের দৃশ্যে দেখানো হয় একজন মেডিকেল স্টুডেন্ট, নাম ক্রিস। সে কাজের জন্য সেই জঙ্গলের পাশের হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু সে একটা বড় জ্যামের মধ্যে আটকা পড়ে যায়। এদিকে তার কাজেরও দেরি হয়ে যাচ্ছিল, তাই সে একটা শর্টকাট রাস্তা ধরে ফেলে। একটু দূরেই ক্রিস একটা স্টেশন দেখতে পায়, যেখানে একটা বয়স্ক লোক বসা ছিল। ক্রিস তাকে জঙ্গলের রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলে সে পরিষ্কারভাবে কিছুই বলে না। স্টেশনে একটা ম্যাপ ঝুলানো ছিল। ক্রিস নিজের কাজের জায়গায় যাওয়ার একটা রাস্তাও খুঁজে পায়, আর রাস্তাটা ওই জঙ্গলের ভিতর দিয়েই। লোকটাকে দেখে মনে হয় কিছুটা একটা লোক আছে পুরোটা। কিছুটা গাড়ি চালিয়ে যাওয়ার পর ক্রিস একটা কাঁচা রাস্তা ধরে ফেলে এবং ঘন জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতেই ক্রিসের গাড়িটা অন্য একটা গাড়ির সঙ্গে জোরে ধাক্কা খায়। গাড়িটা ছিল কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের, যাদের নাম ইবেন, ফ্রান্সিস, জেসি, কার্লি, স্কট, যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল। ক্রিস সবার কাছে ক্ষমা চায়। তখনই সেই দলের ছেলে মেয়েগুলো বলে তাদের গাড়ির চাকা কাটা তারের ফাঁদে আটকে পড়েছে, যার কারণে গাড়িটা মাঝপথেই থেমে যায়। দেখে মনে হচ্ছিল কাটা তারগুলো যেন কোনো জন্তু ধরার জন্য পেতে রাখা হয়েছিল। এখন এই ঘন জঙ্গলে তারা পুরো একা। তারা সবাই সাহায্য চাওয়ার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। শুধুমাত্র ইবান আর ফ্রান্সিস ছিল গাড়ি পাহারা দেওয়ার জন্য। ইবান জঙ্গলের ভিতরে কিছু একটা অদ্ভুত শব্দ লক্ষ্য করে। সে জঙ্গলের ভিতরে যায়, কিন্তু ফিরে আসে না। কিছুক্ষণ পর ফ্রান্সিস তাকে খুঁজতে বের হয় এবং যা দেখে সেটা বিশ্বাস করার মতো না। সে দেখে মাটিতে ইভানের একটা কাটা কান পড়ে আছে। ফ্রান্সিস প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই কেউ একজন তার মুখে কাটা তার পেঁচিয়ে আক্রমণ করে দেয়। অন্যদিকে ক্রিস এবং বাকি 3 জন জঙ্গলের ভিতরে একটা জায়গায় আগুন জ্বলতে দেখতে পায়, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। তারা ডাকলেও কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ পর তারা একটা পুরনো কেবিন খুঁজে পায়। তারা ফোন খুঁজতে বাড়িটার ভিতরে ঢুকে যায়। বাড়িটাতে মাংস রান্না হচ্ছিল আর সব জিনিসপত্র এলোমেলো, কিন্তু অবাক করা ব্যাপার, বাড়িটাতে কেউ নেই। ক্রিস একটা ফ্রিজের কাছে যায়। ফ্রিজটা খুলে ক্রিস যা দেখে তা ছিল খুবই ভয়ঙ্কর। ক্রিস দেখে অনেকগুলো কাচের বোতলে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা। একই সময় কার্লি বাথরুমের ভিতরে একটা কাটা হাত দেখতে পায়। অন্যদিকে জেসি কিছু কাটা তার দেখতে পায়, যেগুলো দিয়ে রাস্তায় ফাঁদ পাতা ছিল। এতক্ষণে তারা বুঝতে পারে তারা এমন একটা বাড়িতে এসেছে যারা রাস্তার মধ্যে কাটা তার বিছিয়ে মানুষ শিকার করে, কোনো জন্তু নয়। সবাই প্রচুর ভয় পেয়ে যায় এবং পালাতে গিয়ে তারা দেখে বাড়ির সামনে একটা পুরনো গাড়ি এসে পড়েছে। এমনকি ইভান আর ফ্রান্সিস যে গাড়িটা পাহারা দিচ্ছিল সেই গাড়িটাও সাথে নিয়ে এসেছে। এর মানে খুবই ভয়ঙ্কর। এই বাড়িতে যেই নরপিশাচগুলো থাকে তারা ইভান এবং ফ্রান্সিসকে মেরে সেই গাড়িটাও সাথে নিয়ে এসেছে। সবাই বুঝতে পারে তারা ফেঁসে গিয়েছে। তারা একটা খাটের নিচে লুকোয়। এই রাক্ষসের নরপিশাচগুলো ফ্রান্সিসের মৃতদেহটা একটা টেবিলের ওপর রাখে। তারপর একটা ধারালো ছুরি দিয়ে ফ্রান্সিসকে টুকরো টুকরো করে কেটে ফেলছে এরা।
এসব দেখে তারা ভয়ে কাঁপছে, কিন্তু একটুও শব্দ করছে না। কিছুক্ষণ পর নরপিশাচগুলো ঘুমিয়ে পড়ে। তখন ক্রিস, জেসি, কার্লি এবং স্কট ধীরে ধীরে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। ঠিক বেরোতে যাবে এমন সময় একটা নরপিশাচ চাকনা পেয়ে যায়। ক্রিস এবং বাকি তিনজন সবাই জঙ্গলের দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল। কিন্তু অবাক ব্যাপার, প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিসপত্র ছড়ানো। না জানি কত মানুষের প্রাণ নিয়েছে এই মানুষ খেকো লোকগুলো। এমন সময় তারা দেখে ওই নরপিশাচগুলো তাদের পিছু করতে করতে এখানেও চলে এসেছে। কোনো উপায় না পেয়ে ক্রিস একটা বুদ্ধি বের করে। সে জঙ্গলের একদিকে দৌড়াবে। নরপিশাচগুলো তার পিছু নিলে বাকি তিনজন তাদের গাড়ি নিয়ে পালাবে। কথা মতো ক্রিস চিৎকার করতে করতে জঙ্গলের দিকে দৌড়ায়। দুর্ভাগ্যবশত একটা নরপিশাচ তার পায়ে গুলি করে দেয়। স্কট অন্যদিকে দৌড়ায় যাতে সেই নরপিশাচগুলোর ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায়। এই সুযোগে জেসি, কার্লি ক্রিসকে নিয়ে রাক্ষসীদের গাড়ি নিয়ে পালায়। তারা গাড়ি নিয়ে বনের মাঝখানে স্কটকে খুঁজে পায়, কিন্তু স্কট গাড়ির সামনে আসতেই দূর থেকে একটা নরপিশাচ তীর মেরে হামলা করে। স্কট সেখানেই মারা যায়। ক্রিস এবং মেয়েগুলো নিজেদেরকে বাঁচাতে ঘন জঙ্গলে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা একদম ঘন জঙ্গলের ভিতরে চলে আসে। তারা সেখানে একটি টাওয়ার খুঁজে পায়, যেখানে তারা একটি পুরনো রেডিও খুঁজে পায়। তারা রেডিওর মাধ্যমে বারবার সাহায্য চায়, কিন্তু কোনো রিপ্লাই আসে না। এমন সময় ক্রিস লক্ষ্য করে নরপিশাচগুলো তাদের খুঁজতে খুঁজতে সেই টাওয়ারের নিচ দিয়েই যাচ্ছে। দুর্ভাগ্যবশত সেই সময়ই রেডিও থেকে রিপ্লাই আসে, বলে, আপনারা কারা, কোথা থেকে বলছেন? নরপিশাচগুলো টাওয়ারের উপরে উঠতে শুরু করে। ক্রিস উপরে ওঠার রাস্তাটা বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে নরপিশাচগুলো টাওয়ারে আগুন জ্বালিয়ে দেয়। এবার আর কোনো উপায় নাই, কিন্তু ক্রিস হার মানার পাত্র না। টাওয়ারের একটু দূরেই একটা গাছ দেখা যায়। তারা সেখানে ঝাঁপ দেওয়ার প্ল্যান করে। তিনজনই গাছে ঝাঁপ দেয়, কিন্তু সেখানেও শান্তি নেই। হঠাৎ পেছন থেকে একটা নরপিশাচ এসে সোজা কার্লির মুখে কোদাল মারে। দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল যে তার মাথাটা গাছের সঙ্গে আটকে ছিল আর বাকি দেহটাই মাটিতে পড়ে যায়। পরের দিন দেখা যায় ক্রিস, জেসি জঙ্গলের ভিতরে একটা রাস্তা খুঁজে পায়। তারা ভাবে তারা হয়তো এই রাস্তা দিয়েই তারা নিজ শহরে ফিরে যেতে পারবে। কিন্তু এমন সময়ই নরপিশাচগুলো আবার তাদের উপর আক্রমণ করে। তারা জেসিকে ধরে নিয়ে চলে যায়। ক্রিস এমন সময় একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সে দৌড়ে গিয়ে পুলিশকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। ঠিক এমন সময় একটা নরপিশাচ ওই পুলিশটাকেও তীর মেরে হামলা করে দেয়। পুলিশটা সেখানেই মারা যায়। এসব দৃশ্য দেখে ক্রিস আবার জঙ্গলে ঢুকে যায়। তারপর নরপিশাচটা যখন ওই পুলিশটাকে তার গাড়ির ভেতরে তোলে, তখনই ক্রিস ওই গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং আবার সেই পুরনো বাড়িটার সামনে চলে যায়। এদিকে জেসিকে খাটের সাথে বেঁধে একটা নরপিশাচ একটা ধারালো ছুরি নিয়ে তার সামনে যায়, এবার যেন তাকেও টুকরো টুকরো করবে। ঠিক এমন সময়ে ক্রিস বাড়িটাতে আগুন জ্বালিয়ে দেয় এবং নরপিশাচগুলো তার দিকে যেতে থাকে। ক্রিস এবার একটি গাড়ি নিয়ে বাড়িটার ভিতরে ঢুকে পড়ে এবং দুটি নরপিশাচকেই মারতে মারতে আহত করে দেয়। সে জেসির হাত পা খুলে দেয়, কিন্তু এমন সময় একটা নরপিশাচ ওঠে, তার সর্বোচ্চ শক্তি দিয়ে ক্রিসকে ধরে এবং তার বুক চেপে ধরে। জেসি এই সময় একটু সময় নষ্ট না করে পিছন থেকে ওই নরপিশাচটাকে তীর দিয়ে হামলা করে দেয়। তারপর তারা বাড়িটা থেকে বেরিয়ে এসে নরপিশাচগুলো সহ পুরো বাড়িটাই জ্বালিয়ে দেয়। এরপর তারা শহরের দিকে ফিরে আসে। এরপর তারা বয়স্ক লোকটার ওই গ্যাস স্টেশনে আবার ফিরে আসে। ক্রিসকে দেখে বয়স্ক লোকটা বাড়ির ভিতরে ঢুকে যায়। ক্রিস এসে বয়স্ক লোকটাকে কিছু না বলেই তার স্টেশনে যে ম্যাপটা ঝুলানো ছিল সেটা ছিঁড়ে ফেলে দেয়, যাতে দ্বিতীয়বার কেউ আর এই ভয়ঙ্কর ফাঁদের ভিতরে না পড়ে। আর এখানেই মুভিটা শেষ হয়।